বড় খবরে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, ইডির আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় সমনের জন্য তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা পৌঁছে গিয়েছেন এবং সামনের সপ্তাহে তাকে হাজিরার নোটিশ দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ইডির অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন। কালীঘাট রোডের বাড়িতে তারা পৌঁছে গিয়েছেন। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? প্রকাশ সিনহা সরাসরি আমাদের জানাবেন। প্রকাশ, ইডি সূত্রের খবর, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে আজকে ফের ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তারা নোটিশ দিয়ে এসছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। তোমার মনে থাকবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও তলব করা হয়েছে। তিনি একবার সিজিও কমপ্লেক্সের দপ্তরে গিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, ফের নতুন করে তাকে তলব করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর যে আজকে ইডির অফিসাররা তার কালীঘাটের বাড়িতে চলে যান এবং সেখানে গিয়ে তাকে নোটিশ সার্ভ করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, এক্স্যাক্ট ডেট এখনো পাওয়া যাচ্ছে না, কিন্তু 14 তারিখ বা 15 তারিখ অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে এই দুদিনের মধ্যে একদিন তাকে তলব করা হয়েছে। সেকেন্ড উইকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। এবং যেটা ইডি সূত্রের খবর, যেটা ইডির আধিকারিকরা দাবি করছেন, তুমি জানো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তোমার মনে থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডি দপ্তরে গিয়েছিলেন, একাধিক নথি তিনি জমা দিয়েছিলেন এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখার পর এবং যেটা ইডি সূত্রের খবর যে নতুন বেশ কিছু তথ্য সামনে এসছে। তোমার মনে থাকবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের নাম সামনে এসেছিল এবং ইডির তরফে যে চার্জশিট জমা করা হয়েছিল, সেই সিবিআই তরফে যে চার্জশিট জমা করা হয়েছিল সেখানে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের একাধিক নাম ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হয়েছিল। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে যেভাবে টাকা পৌঁছে গেছিল লিপস অ্যান্ড বাউন্সের একাধিক অ্যাকাউন্টে এবং যেভাবে টাকা নেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য সামনে রেখে তোমার মনে থাকবে একটা অডিও ক্লিপিং অর্থাৎ একটা অডিও রেকর্ডিং এর কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু বারবার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তার মুখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা হয়েছিল এবং যেভাবে টাকার লেনদেনের তথ্য সেই অডিও রেকর্ডিং এর রয়েছে সেই তথ্য সামনে রেখে। এবং যেটা ইডির দাবি করা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেই কোম্পানির অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর যেটা দেখা যাচ্ছে যে অভিযোগ উঠে আসছে যে চাকরি বিক্রি করে টাকা এসছিল, ঠিক সেই সময় কিন্তু একাধিক সম্পত্তি কেনা হয়েছে এবং অ্যাকাউন্টে কিন্তু নগদ টাকা জমা পড়ছে। অর্থাৎ যেটা ইডি সূত্রের খবর, নতুন কিছু তথ্য, সেই তথ্য সামনে রেখেই কিন্তু ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে তারা ইতিমধ্যেই সমন ধরিয়েছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন দেওয়া হয়েছে, সামনের সপ্তাহে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য সামনে আসে, সেই তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছানো ইডি আধিকারিকরা। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে তদন্তে লিপস অ্যান্ড বাউন্সের কথা জানা গিয়েছিল, একটি অডিও মেসেজও কিন্তু সামনে এসেছিল। সেক্ষেত্রে কোন কোন সূত্রের খোঁজে, কোন তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি আধিকারিকরা? দেখো, তুমি জানো ইডি আধিকারিকরা মূলত মানি লন্ডারিং অর্থাৎ টাকার যে লেনদেন হয়েছে সেই তথ্য সামনে রেখেই কিন্তু তদন্ত করেন। অর্থাৎ টাকা চাকরি বিক্রি করে যে কোটি কোটি টাকা তোলা হয়েছিল বাজার থেকে, চাকরি বিক্রি করে তোমার মনে থাকবে সিবিআই তরফে যে চার্জশিট জমা পড়েছে সেখানে কিন্তু একাধিক অভিযোগ আনা হয়েছিল। এবং সেই অভিযোগে একটা অভিযোগ ছিল যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তার মাধ্যমে কিন্তু একাধিক এজেন্টরা তারা কিন্তু চাকরি বিক্রি করে যে টাকা পৌঁছে গেছিল তাদের কাছে, সেই টাকা পৌঁছে গেছিল সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এবং লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে। এবং একটি অডিও রেকর্ডিং এর বেশ কিছু ট্রান্সক্রিপশন চার্জশিটের কপিতে ছিল এবং সেখানে যেটা দাবি করা হচ্ছিল যে একাধিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার সময় সুজয় কৃষ্ণ ভদ্র দাবি করছেন যে সাহেব মানবেন না, অর্থাৎ কিভাবে টাকার লেনদেনের তথ্য সামনে ছিল, কত টাকা দিতে হবে, কত টাকায় চাকরি বিক্রি করতে হবে, সেই যাবতীয় রেকর্ডিং এ কিন্তু তথ্য পাওয়া গেছিল।
এবং সেই তথ্য সামনে রেখে যখন ইডি আধিকারিকরা দাবি করছেন যে তারা কিন্তু তদন্ত শুরু করেন, এবং যেটা দেখা যাচ্ছে, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, যে দেখা যাচ্ছে যে যেভাবে এই অভিযোগ উঠে আসছে যে সময় একেবারেই প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ইডির আধিকারিকরা তারা কিছুক্ষণ আগেই পৌঁছে যান, তাকে তলব করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে সামনের সপ্তাহেই হাজিরার জন্য তাকে নোটিশ দেওয়া হলো। কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আজকে তাকে সমন দিয়ে এলেন ইডির আধিকারিকরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সমন দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সামনের সপ্তাহে তাকে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছেন ইডির অফিসাররা, এবং যেটা জানা যাচ্ছে সামনের সপ্তাহে হাজিরার জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সামনের সপ্তাহে হাজিরার জন্য বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এলেন ইডি আধিকারিকরা। গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, এবং যেটা জানা যাচ্ছে যে ফ্ল্যাট সংক্রান্ত বিবাদ, ফ্ল্যাট দখলের অভিযোগ ঘিরে জয়প্রকাশের সঙ্গে বাড়িওয়ালার বিবাদ হয়, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো জয়প্রকাশ মজুমদারকে। আর এই নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগে দায়ের হয়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে ঝিলাম করঞ্জাই রয়েছেন। ঝিলাম, বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়, ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি? একদমই তোমাকে জানাবো যে ঘটনাটা হচ্ছে বিধাননগরের যে AE 337 এখানে একটি ফ্ল্যাট নিয়ে, যেটি জয়প্রকাশ মজুমদার অভিযোগ 2012 সালে তিনি ভাড়া নেন, এবং 2012 সালের পর তার যে চুক্তির মেয়াদ 2015 সালে সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তারপরে নতুন করে কোনো চুক্তি হয়নি। তা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে সেই ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বলে অভিযোগ, এবং তিনি যার সঙ্গে চুক্তি করেছিলেন সেই ব্যক্তি যে ওনার তিনি মারা যান, তার স্ত্রী এই মুহূর্তে বর্তমান রয়েছেন, এবং তার স্ত্রী গত মাসে তার স্ত্রীর সঙ্গে কথা হয় যে তিনি সেই ফ্ল্যাট ছেড়ে দেবেন, এবং অভিযোগ যে তিনি তা সত্ত্বেও ছাড়েননি। এবং আজকে যেটা বিবাদ হয় যে ফ্ল্যাটের যে গেটের সামনে গিয়ে AE 337 সেখানে গিয়ে যিনি ফ্ল্যাট ওনার ভদ্রমহিলা তিনি যান, এবং সেখানে গিয়ে তিনি সেখানে তালা দেন। সেই তালা খোলা এবং ভাঙা নিয়ে বিবাদ হয়, বচসা হয়, ধাক্কাধাক্কি হয়। অভিযোগ এই প্রবীণ ভদ্রমহিলাকে জয়প্রকাশ মজুমদার ধাক্কা মারেন, এবং এই ভিত্তিতে তারপরে পুলিশকে ডাকা হয়। বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, এবং তা প্রথমে জয়প্রকাশ মজুমদারকে আটক করে নিয়ে আসা হয় এখানে, এবং তারপরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই জানা যাচ্ছে বিধাননগর উত্তর থানার অভিযোগ এই ভিত্তিতে। এবং তাকে যে ধারাগুলোতে মামলা করা হয়েছে, যে অভিযোগ রুজু করা হয়েছে, তার ভিত্তিতে যে ধারাগুলো বিএনএসের ধারাগুলো তোমাকে জানাচ্ছি, 308-2, 329, 115-2, 329-4, 74, 318-4 এই ধারা বিএনএসের এই ধারাতে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই মামলা রুজু করা হয়েছে, এবং এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ ছিলাম তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।